আজকে চলো একটা নতুন ধরনের পাল্টা প্র্যাকটিস করি, একটা নতুন ধরনের বিটের সাথে। তোমরা থাম্বনেল দেখে আন্দাজ করতে পেরেছো যে এটা কি হতে পারে। তো তবুও আমি এই জিনিসটা একটু বুঝিয়ে বলছি। এক হচ্ছে যে এতদিন যত পাল্টা দেখিয়েছি সেটা যেকোনো একটা তালের ওপর, যেটা আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যে ধরনের তাল থাকে, অর্থাৎ দাদরা হোক, কাহারবা হোক, ত্রিতাল হোক, দাদরা হোক, তার উপর দেখিয়েছি। আজকে আমি ওয়েস্টার্ন একটা বিটের ওপর পাল্টা গাইবো এবং অফ বিটে গাইবো। তো দুটো জিনিস আমরা এখানে শিখবো। একটা নতুনত্ব ধরনের একটা ছন্দ, নতুনত্ব ধরনের একটা চলন যেটার সাথে আমরা গাইবো, এবং অফবিট থাকবে। তো জিনিসটা পাল্টাটা অবশ্যই কিন্তু আর পাঁচটা পাল্টার মতন হবে না, একটু ইন্টারেস্টিং হবে। আমি জানি এর সাথে তোমাদের মনে কি প্রশ্ন আসছে। তোমরা এটা ভাবছো যে এই পাল্টাটা আমরা বাড়িতে কি করে তাল দিয়ে প্র্যাকটিস করবো, কারণ বাড়িতে তো এই ধরনের ইনস্ট্রুমেন্ট আমাদের বাজানোর বা সেরকম কোনো ব্যবস্থা নেই এক কথায়। তো সেটার জন্য তোমরা কি করবে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই ইন্টারেস্টিং ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। এবং ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো প্রথমে একটু আমি বুঝিয়ে দিই পাল্টাটির ছন্দ আমরা কিরকম যাচ্ছি। তো তার জন্য আমি প্রথমে একটু তানপুরায় গিয়ে দিচ্ছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সা রে গা রে সা গা রে মা সা রে গা রে সা। তো এই হচ্ছে আমাদের ছন্দ। তাহলে যদি আমি করে দেখাই, দেখো সা রে গা রে সা গা রে মা সা রে গা রে সা, অর্থাৎ সা রে গা রে একমাত্রায় দুটো দুটো, কিন্তু তারপরে সা গা রে মা সা রে গা রে সা। তাহলে সা গা রে মা, এই যে চলনটা দেখছো এটা হচ্ছে আমাদের আর লয় যাচ্ছে, এটা আমরা অফবিটে গাইছি। তো এটাই হবে এর ছন্দ বা প্যাটার্ন। তাহলে সোজাসুজি আমি চলে যাচ্ছি কিবোর্ডের সাথে। তোমাদের আজকে যেটা বললাম যে কিভাবে আমরা গাইবো, তোমরা প্যাটার্নটি শুনছো। তো এই প্যাটার্নটি যদি 1 2 3 4 কাউন্ট আগে তোমাদের বুঝতে হবে কি আছে। দেখো 1 2 3 4 1 2 3 4, সিম্পল। আমাদের চারবার চার যে ছন্দ রয়েছে সেটাই হচ্ছে, আমরা অন্য কিছু কঠিন কিছু কিছু করছি না। তাহলে কি হচ্ছে দেখো 1 2 3 4 1 2 3 4 সা রে গা রে সা গা রে মা সা রে গা রে সা রে গা মা গা রে মা গা পা রে গা মা গা রে গা মা পা মা গা পা মা ধা গা মা পা মা গা মা পা ধা পা মা ধা পা নি মা পা ধা পা মা পা ধা নি ধা পা নি ধা সা পা ধা নি ধা পা। জাস্ট এই জিনিসটা আমাদের কিন্তু যাবে। তাহলে এবার তোমরা আমার সাথে গলা মেলাও, অর্থাৎ আমি এক লাইন গাইছি এখানে এবং আর এক লাইন গাইবে তোমরা, কিন্তু তার আগে শোনো। তাহলে চলো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সরাসরি, এবং আমাকে প্রথমে শোনো তারপর ফলো করো। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 সা রে গা রে সা গা রে মা সা রে গা রে সা রে গা মা গা রে মা গা পা রে গা মা গা রে গা মা পা মা গা পা মা ধা গা মা পা মা গা মা পা ধা পা মা ধা পা নি মা পা ধা পা মা।
ছিল পাল্টা। এবার সত্যি করে বলো, এই ধরনের পাল্টা, এই ধরনের তালে প্র্যাকটিস করতে একটু বেশি ইন্টারেস্টিং বিষয় লাগছে নাকি? তাহলে যাদের মনে হচ্ছে যে না ভালো লাগছে গাইতে, তারা আমার এই ভিডিওটির সাথে বারবার দেখো। কারণ এটার জন্য তোমাদের একটা মিনিমাম কিবোর্ড একটা দরকার, যেখানে নানা ধরনের ওয়েস্টার্ন বিট থাকবে, তার সাথে তোমরা করতে পারো। তো যাদের বাড়িতে অলরেডি এই ধরনের একটা কিবোর্ড বা পিয়ানো রয়েছে, তারা কিন্তু নিজেরাই চাইলে এটা প্র্যাকটিস করে নিতে পারো। এবং এটার আমি যেটা টেম্পো নিয়েছি সেটা হচ্ছে 60 BPM, 60 BPM কিন্তু এটা চলছিল। এটা যদি মনে হয় তোমরা সিঙ্গেল মনে হচ্ছে, তাহলে তোমরা ডবলে 120 BPM করে নিতে পারো। এইবার প্রশ্ন হচ্ছে, আমার বাড়িতে তো এই কিবোর্ড নেই, তাহলে আমি কি করে করবো? তো দেখো সিম্পল, আমরা যেটা বিট নিয়েছিলাম সেটা কিন্তু 1 2 3 4 1 2 3 4 চলছে। তো সিম্পল 1 2 3 4 1 2 3 4, এটাকে আমরা সহজেই কিন্তু কাহারবাতে নিয়ে নিতে পারি। তো চলো কাহারবা দিয়ে একবার তোমাদের গিয়ে শোনাই, যাতে তোমাদের মনে এই চিন্তা না থাকে যে এই পাল্টাটা আমি কাহারবার সাথে কিভাবে গাই। তাহলে দেখো এখানে কাহারবা চলছে, তো কাহারবার সাথে চলো আরেকবার এই পাল্টাটা গাই। স্ক্রিন তোমরা আবার দেখতে পাচ্ছ, সরে গরে সা গরে মা সরে গরে সা, রে গা মা গরে মা গা পা রে গা মা গরে, গা মা পা মা গা পা মা ধা গা মা পা মা গা, মা পা ধা পা মা ধা পা নি মা পা ধা পা মা, পা ধা নি ধা পা নি ধা সা পা ধা নি ধা পা, ধা নি সা নি ধা সা নি রে ধা নি সা নি ধা, নি সা রে সা নি রে সা ধা নি সা রে সা নি, সা রে গা রে সা গা রে মা সা রে গা রে সা, সা নি ধা নি সা ধা নি পা সা নি ধা নি সা, নি ধা পা ধা নি পা ধা মা নি ধা পা ধা নি, ধা পা মা পা ধা মা পা গা ধা পা মা পা ধা, পা মা গা মা পা গা মা রে পা মা গা মা পা, মা গা রে গা মা রে গা সা মা গা রে গা মা, গা রে সা রে গা সা রে নি গা রে সা রে গা, রে সা নি সা রে নি সা ধা রে সা নি সা রে, সা নি ধা নি সা ধা নি পা সা নি ধা নি সা। তাহলে এই ছিল পাল্টাটি। আশা করি তোমরা দুটো তালের সাথেই প্র্যাকটিস করতে পারবে। তো তো তোমাদের কোনটা ভালো লাগলো? ওয়েস্টার্ন বিটে নতুনত্ব একটা তালের সাথে পাল্টা প্র্যাকটিস করতে, নাকি পুরনো যেটা আমরা এতদিন করে এসেছি সেটাই? অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের মনে হয় যে ওয়েস্টার্ন বিটের সাথে তোমরা আরও নানা ধরনের পাল্টা প্র্যাকটিসের লেসন পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সেটাও আমাকে কমেন্ট করে জানাতে হবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবে না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।